আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? মাঝে মধ্যে টুকটাক ভিডিও করে দেখাই, কারণ বাইরে থাকি তো তো ভালো লাগে না। তো একটু ভিডিও করে সবাইকে দেখাই কি করি না করি। আমার কোম্পানিতে কিছু ফসল টসল করছিলাম, ভালো হলো। সবাই দেখেছেন, কমেন্ট করেছেন, লাইক করেছেন, শেয়ার করেছেন, বলেছেন, অনেক মন্তব্য করেছেন, ভালো মন্দ সব মিলিয়ে। তবে আজকের ভিডিওটা হলো, কোম্পানি আমাকে কোম্পানির বাইরে তার একটা শেড ঘর আছে, আমি কিছু মুরগি পালি, মুরগির ভিডিও দিয়েছিলাম অনেক, যে কোম্পানিতে কাজ করো, চেষ্টা করলে অনেক কিছু করা যায়। এই যে আমাকে পানির লাইন টেনে দিয়েছে এবং এই ঘরটা আমাকে দিয়েছে, তার টিনের শেড। ওই শেডটা আমাকে দিয়েছে, পানির লাইন এবং কারেন্ট। এই যে ওনার বাড়ি এলো ও পাশে, আর এটা অন্য এক সময় দেখাবো, আজকে সময় কম, ডিউটিতে যেতে হবে। তো দিয়েছে, দেখেন নারকেল গাছ আছে এখানটায়, কত সুন্দর ঢাব হয়েছে। এগুলো যত্ন করলে সবে হবে। আমি এসে কিছু ঢাক ঢুকে কেটেছি, নিচে থেকে টেনে টুনে ফেলেছি। আবার কলাও আছে, যে জায়গাটা দিয়েছে খুব সুন্দর জায়গা, আমার কাছে ভালো লাগছে। এই দেখুন কি সবজি করি না করি আপনারা দেখবেন এবং পরামর্শ দেবেন। এই যে মাটিগুলো আছে, কোম্পানি মাটিগুলো আপনার এখান থেকে সরিয়ে নিবে, সরিয়ে নিয়ে বাউন্ডারিটা, বিশাল বড় বাউন্ডারি, ওটা হলো আমার কোম্পানির বাড়ি আর কি। কোম্পানি ভালোবেসে আদর করে আমাকে নিয়ে আসছে এখানটায়, ওনার কাছাকাছি। তো সবজি টবজি চাষ করি, তাই ভালো লাগে দেখে, সুন্দর, সেই জন্য উনি আমাকে ওনার বাড়ির কাছে নিয়ে আসছেন। এই যে এখানে দেখেন টমেটোর চারা দিয়েছিলাম, টমেটোর চারাগুলো মোটামুটি, মোটামুটি না, আলহামদুলিল্লাহ ভালো, বেশ সুন্দর হয়েছে। এখন এগুলো বড় হলে তো তুলে অন্য জায়গায় লাগাবো। একটা বড় বোতলে কাটছি, কেটে 2 দিনের মধ্যে জ্বালিয়ে গেছিলো, মানে 2 দিনের মধ্যে চারা উঠে গেছিল। আর সেই চারা ওঠার পদ্ধতিটা হলো, এর ভেতরে গোবর আর ভালো করে মাটি দুটো মিক্স করে আপনি প্রথমে যে পানিটা দেবেন সেই পানিটাই এর ভেতরে চারা হবে। তারপরে সামথিং পানি মানে হালকা পাতলা দিলে হয়, না দিলে নয়, চারা উঠে যাবে। তারপরে এই যে দেখেন, এখানে অনেকগুলো কাঠ ছিল, কাঠগুলো এখান থেকে সরিয়ে এই রুমটা আমি ফাঁকা করেছি। আমার মুরগি আছে বড়, ডিম দেয়, তো ডিমগুলো বিক্রি করি, নিজেও খাই। এটা হলো আমার থাকার ঘর। এই ঘরটা আমাকে দিয়েছে থাকার জন্য, এটা থাকার ঘর। তো এলোমেলো হয়ে আছে, এখনও গুছাইনি, আসছি 3-4 দিন হয়। কাজের ফাঁকে ফাঁকে যতটুকু পারি ততটুকুই করছি আর কি। তো কাজের পরে ইনশাল্লাহ করব। যে প্লাস্টিকের কার্পেটিং দিয়েছে, কার্পেটিং এক সাইডে রেখেছি, আর গুছাবো আর কি, গোছানো হয়নি এখনো। এখানটায় রান্না বাড়া করা দেখলে জঙ্গলই তো মনে হচ্ছে, আর বুঝতে পারছেন যে বাইরে একা থাকাটা কতটা কষ্টময়, বুঝলেন? তো যাই হোক, এই রুমটায় আমি থাকি, এই রুমটার মধ্যে আমি থাকি। আর আমার আর একটা যে বললাম না, মুরগি টুরগি লালন পালন করি, তো মুরগি টুরগি লালন পালন করার জন্য এই ঘরটা আমাকে দিয়েছে, পাশাপাশি তো ঘর, এই জন্য আমাকে এখানটায় নিয়ে আসছে আরও। তো মুরগির খাবার, এই দেখেন বড় মুরগিগুলো বাইরে চলে গেছে, আর ছোট মুরগিগুলো আমি এখানে আসছি বলে আপনার গতকালকে আমি এই মুরগির বাচ্চাগুলো নিয়ে আসলাম, মুরগির ছাগুলো। এক একটা ছা আপনার 200 রুপি করে পড়েছে। এই ছাগুলো নিয়ে আসলাম, ওরা খাচ্ছে। এই মশারি টানিয়ে দিছি, মশারির ভিতরে থাকে, রাতে নিয়ে আসছি। আর সবচেয়ে আনন্দ ব্যাপার, গতকালকে গেট থেকে, আমাদের গেটের মধ্যে একটা তোতা পাখি না টিয়া পাখি সেটা জানি না, তোতা টিয়া তো মনে হয় একটাই, একটা বাচ্চা এখানে এসেছিলো, তাকে ধরেছিলাম, ধরে খাঁচা বন্দি করেছিলাম। তো সে গাজর কামরাঙ্গা দিচ্ছি, টুকটাক খাচ্ছে। খেলেও তাকে এমন জায়গায় রেখেছি যে, এই যে ফাঁকা জায়গা দেখছেন উপর দিয়া, এই যে ফাঁকা জায়গা দেখছেন, তার মা এসে তাকে খাবারটা খাইয়ে দিচ্ছে। তার মা কি জানি নিয়ে আসে, আমি দেখিনি অবশ্যই,
ওই খাবারটাই খায়, এই খাবারটা কমে খাচ্ছে। তো ওই খাবারটা যখন খাচ্ছে, তো আমি আর এখন মানে খাবারের টেনশনটা করছি কম। ওর তো খাবার এক ভাবনা হচ্ছে, বুঝতে পারছেন? এই জন্য আমি টেনশনটা করছি কম। বেরোনোর জন্য চেষ্টা করতেছে, বেরোতে পারতেছে না মুরগির বাচ্চাদের। বুদ্ধি নাই, বুদ্ধি নাই, এদিক দিয়ে বেরো, আরে এদিক দিয়ে বেরোস না। এখন এই যে খুদ দিয়েছি, আবার অন্য অন্য মেষ আছে, মেষ খায়। বড়দের জন্য বড় বক্সে দিয়ে রাখছি, ওরা এসে খায়। তো সবাই দোয়া করবেন যেন কোম্পানির কাজের ফাঁকে ফাঁকে এগুলো লালন পালন করে। দুটো পয়সার আশায় তো, দুটো পয়সার আশায় বা শখ দুটো পূরণ হবে ইনশাল্লাহ। ও, আরেকটা কথা, ভালো জিনিস আপনাদেরকে দেখানো হয়নি। ওই ছোট ঘর থেকে যে কাঠগুলো নিয়ে আসছে, কোরআন কাঠ ছিল, ওই কাঠগুলো নিয়ে আসছে। কাঠগুলো খুব দামি দামি কাঠ। দেখি যে মুরগির জন্য ছোট ছোট ঘর ধর বানাতে পারি। আর আসল জিনিস যেটা আপনাদের বললাম যে দেখায়নি, সেটা হলো আপনারা দেখলে হয়তো খুশি হবেন। ইনশাল্লাহ আমার মুরগিতে ডিম যে দেয়, এই দেখেন, মুরগিতে ডিম দেয়, ডিমগুলো জমা আছে। দুটো রুমে এখন নিয়েছি, দুটো ডিম এখন সিদ্ধ করবো। নিজে খাই, কারণ প্রতিদিন 3টা 4টা মুরগির ডিম দেয়, 5টা মুরগির থেকে। সবাই ভালো থাকবেন, দোয়া করবেন। আর এখানটায় কী ফসল করা যায় পরামর্শ দেবেন।